নিজে এক মাগি নিয়ে আসছে আরেক মাগিকে। অনৈতিক প্রশ্ন ইন্টারভিউ নামে করে নষ্টামি। বাংলাদেশের নাম্বার 1 সবজি বিশেষজ্ঞ, মনে হচ্ছে এটা কোনো ইন্টারভিউ নয়, কৃষি অফিস। আপনার প্রতি মাসে ইনকাম কত? আপনার মাসিক ইনকাম কত টাকা? মাসিক ইনকাম কত টাকা? তোমার মাসিক ইনকাম কত টাকা? তোমার মাসিক ইনকাম কত টাকা? তোমার মাসিক ইনকাম কত টাকা? কিরে মানকি খান কি তোর পলকের সাথে কি? আয় বুঝকি আয়, তোর মাসিক ইনকাম দেখাই। আয় আয় পলকটা ছাড়, আয় আমার কাছে আয়, মাসিক ইনকাম দেখাই তোর। আয় বুঝকি আয়, মানকি খান কি ইন্টারভিউ নামে নষ্টামি? আয় বুঝকি আয়, তোর মাসিক ইনকাম দেখাই। গাইস, বর্তমানে একটা মাইয়া আছে না, যে আবল তাবল করে কথা কয়, মানে এই মেয়েটা দেখলেই আমার জিদিটা লাগে একদম। আচ্ছা বর্তমানে যে মায়ের কথাটা বলছো এটা মেবি আমি, কারণ এখন মার্কেটে আমি ছাড়া কি আছে? হ্যাঁ ঠিকই কইছিস, মার্কেটে 200 টাকা সার্ভিস দেওয়ার মতো তুই ছাড়া কেউই নেই। পুলিশতানো এত সস্তা সার্ভিস পাওয়া যায় না, যে সার্ভিস তুই 200 টাকা পাবলিক দেয়, কখনো টিকটকে বা কখনো মাগিশোর মাগির ইন্টারভিউতে, কখনো খাটে বা কখনো মার। অনেকে মনে করে এসব হয়তো ভাইরাল হওয়ার ফোন দি। না রে পাগলা, সব কাস্টমার ম্যানেজ করার ধান্দা। ওই যে প্রথমেই বললো ও ছাড়া বর্তমানে মার্কেটে কে আছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে তুই কোন কোম্পানির প্রোডাক্ট? আকিস বিড়ি নাকি ম্যাগি? ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না। তোর আসল পরিচয় আমরা পাইছি। সামনেটা দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে সবচেয়ে বড় পলিটিবাস। এতো আসল জিনিসটা আপনাদের বোঝাতে পারছি। 2 দিন আগে রাতের ফাঁকে বারানাটা হাসি দিয়ে নেতা বিদেশ নেত্রী প্লাস মডেলরা আইফোন কিনতে পারতেছে না। এমনকি কাপড় ব্লগারদের পসাইলো, বউ ব্যবসায়ীদের পসাইলো, সবশেষে মাগির সাথে ভিডিও করে নিজের পরিচয় নিজেই দিল। এমনকি কাপড় ব্লগারদের পসাইলো, সবশেষে তাদের সাথে টিকটকও করা শুরু করলো। জীবনে 2টা জিনিসের কথা বিশ্বাস রাখবেন না। 1 মানকি খানকি এক্স এর কথায়, 2 টিকটকে সাপ্রিগিরি মাগির কথায়। এই 2টার সামনে পেলে গরম রোড জায়গা মতো ঢুকে দিয়ে বুক বরাবর চাপ দিতাম। এবার আসি বাংলাদেশের কুখ্যাত বিখ্যাত দলাবিলাইয়ের কথা। টিকটকে আসা হয়েছে কেন, কিভাবে? টিকটকে আয় হ্যাঁ, টিকটকে বড় বড় মডেলদের বাস দিয়ে এখন এই বাস নিজেই সাইড দিয়ে নিতেছে। কবে আসছো? টিকটক আমি মিউজিক্যালি থেকে। ওলে লে বাবুটা, টিকটকে মিউজিক্যালি রিলিজ হয়েছে 2014 সালে, যা আজ থেকে প্রায় 11 বছর আগে। ওই সময়ে তোর তো সবকিছু সমান ছিল, তাহলে তুই টিকটক করলি কেমনে? যাই হোক, বর্তমানে শুনলাম তোমাকে নাকি সবাই খেয়ে দিতেছে। আরে না, আমি সবাইকে খেয়ে দিচ্ছি। খাইতে গেলে ওইটা লাগে, ওইটা তো তোমার নাই সোনামণি। তুমি কি আসলেই খাইতেছো নাকি খাইতে গিয়ে নিজেই খাওয়া হইতেছো? সঠিক বলেছে। আচ্ছা দলাবিলাই, এই পর্যন্ত তুমি কয়জন রে খাইছো? ওই যে যারা যারা আমার পিছনে লাগা আছে তাদের। মেয়ে কয় কি তোমার পিছনে কারা কারা লাগছে? অনেক মান। আরে ধুর, কি বলো, পচা জিনিসে তো মাছি বনবন করবি। সস্তা জিনিসে কাস্টমার বেশি, এটা তো সবাই জানে। আর অনেক মানুষ বলো কেন, এগুলো তো তোমার কাস্টমার। এই জন্যই তো বলি দলাবিলাই এত মোটা হইতেছে কেমনে। প্যারি সমাজ গই। আমার ফেস নিয়ে যারা যারা ট্রোল করতেছো তাদের বলতেছি, অরিজিনাল ক্যামেরা বাইর কইরা নিজের খুমাটা আগে দেখ। মামুনি, আমরা তো তোমার মতো ফিল্টার লাগাই না। আমার টুনটুনি তোমার থেকেও সাদা, মনে হয় কালো। ধলাবিলাই, তুমি আজ আমার শোতে আসছো, বলো তোমার ভালো না খারাপ? এই হচ্ছে আপনার আমার সুপরিচিত মাগি তোমা, যার শো হিরো আলমের গানের থেকেও জগৎ। ইন্টারভিউ নামে নষ্টামি। তোমার শো প্লাস ইন্টারভিউ খারাপ হলো, তার সার্ভিস কোয়ালিটি অনেক ভালো। বলি কি আপু, হাজবেন্ড থাকতো পলক ভাইয়ের কাছে কি আইফোন কিনতে গিয়েছিলেন, নাকি খাট কাঁপানো মাঠ কাঁপানো খেলা উপভোগ করতে গিয়েছিলেন, নাকি ইন্টারনেট এমনি এমনি বন্ধ হয়ে গেছিল তার প্রশিক্ষণ নিতে গিয়েছিলেন? না থাক, আমরা বুঝে গেছি ওই সময় আপনার আইফোনটা খুব বেশি জরুরি ছিল। পলক ভাইকে অসংখ্য ধন্যবাদ আপনার আইফোন কেনার শখটা পূরণ করার জন্য। তোমরা যারা যারা আমার ফেস নিয়ে ট্রোল করতেছো না, তাতে আমার চুল ছিল। চুল না খুব ভালো হবে। কেন তুমি কাটো না নাকি? না কাটলে কাস্টমারদের খুশি করো কেমনে? সো গাইস, এই ছিল আমাদের ধলাবিলাই এবং মাগি তোমার ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর মাস্ট বি সাবস্ক্রাইব করতেই হবে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।